এবার শহীদ মিনারে নিজেদের অবস্থান বিক্ষোভ সরিয়ে নিয়ে গেলেন চাকরিহারা শিক্ষকরা। যদিও একদিকে চাকরিহারা এসএসসির তালিকায় যে সমস্ত শিক্ষকদের নাম রয়েছে, চাকরিহারাদের নাম রয়েছে, তারা কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন, অন্যদিকে গরমের ছুটিতে ফের পথে নেমে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। 5 দিনের মাথায় সল্টলেকের এসএসসি ভবন থেকে সরল চাকরিহারাদের অবস্থান। এবার থেকে তাদের আন্দোলনের ঠিকানা ধর্মতলার শহীদ মিনার। শুক্রবার এসএসসি ভবনের সামনে থেকে অবস্থান বিক্ষোভ তুলে নেওয়ার কথা জানায় যোগ্য শিক্ষক শিক্ষিকা ঐক্য মঞ্চ। তারপরেই স্বাভাবিক হয় গাড়ি চলাচল। এসএসসি ভবনের সামনে থেকে আন্দোলন প্রত্যাহার করে দিলেন যোগ্য চাকরিহারারা। তাদের বক্তব্য যে তাদের আন্দোলন চলবে, তবে এই মুহূর্তে এসএসসির সামনে থেকে তারা আন্দোলন তুলে নিচ্ছেন। তারা আন্দোলন চালাবেন শহীদ মিনারের সামনে। যেই মুহূর্তে তারা আন্দোলন তুলে নেওয়ার ঘোষণা করলেন, সাথে সাথে কিন্তু পুলিশ গাড়ি চলাচল চালু করে দিল। এসএসসি ভবনের সামনে থেকে করুণাময়ীর দিকে কিন্তু গাড়ি চলা শুরু হয়ে গেল। এরই মধ্যে স্কুলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষক শিক্ষিকারা। এসএসসির তালিকায় যাদের নাম রয়েছে আপাতত তারা স্কুলে ফিরছেন। 30 এপ্রিল থেকে শুরু হচ্ছে গরমের ছুটি, তাই দিন দুয়েক ক্লাস করানোর পর আবার রাস্তাতেই ফিরবেন আন্দোলনকারীরা। যেহেতু কোর্ট আমাদেরকে একটা রিলিফ দিয়েছে, এই কারণেই রিলিফ দিয়েছে যে আমরা স্কুলটা চালাবো, স্কুলগুলো চলছে না। তো সেখান থেকে আমাদের মনে হচ্ছে কোথাও না কোথাও স্কুলটাকেও দেখা উচিত। যেহেতু আমরা শিক্ষক শিক্ষিকা, আমাদের কিন্তু কোথাও না কোথাও একটা রেসপন্সিবিলিটি থাকে আমাদের স্কুলের প্রতি এবং স্টুডেন্টদের প্রতি। তো তাদের কথা মাথায় রেখে আমরা যে 2-3 দিন বাকি আছে, আমরা এই 2-3 দিন স্কুল করব এবং আগামী যে ছুটি আছে, ছুটিতে কিন্তু আমরা আমাদের ধর্ণা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব। যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে গত সোমবার এসএসসি ভবনের বাইরে ধর্নায় বসেন চাকরিহারারা। এর ফলে ভিতরে আটকে পড়েন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সহ বেশ কয়েকজন। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের কথা জানিয়ে তালিকা প্রকাশ করেনি এসএসসি। এর পরিবর্তে ডিআই অফিসে যোগ্যদের নামের তালিকা পাঠিয়ে দেওয়া হয়। আন্দোলনকারীদের অভিযোগ, ডিআই অফিসে পাঠানো সেই তালিকাতেও একাধিক যোগ্য শিক্ষক শিক্ষিকার নাম নেই। তাদের নাম প্রকাশের দাবি জানিয়ে এসএসসিকে 2 দিনের সময়সীমা বেঁধে দিলেন আন্দোলনকারীরা। আমরা দেখতে পেয়েছি যে আমাদের অনেক সহযোদ্ধার তাদের নাম আসেনি বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ক্যাটাগরিতে, এবং যেখানে হচ্ছে কি যে যাদের নাম আসেনি বলে স্কুল থেকে এবং ডিআই অফিস থেকে প্রচণ্ড রকমভাবে অসহযোগিতা করছে। তাদেরকে 2 দিনের আমরা সময়সীমা বেঁধে দিলাম যে এই 2 দিনের মধ্যে, এই সময়সীমার মধ্যে তারা যেন এই যে লিস্ট সেইটাকে যেন সংশোধন করে। তাদের দাবি অনুযায়ী তালিকা সংশোধন না হলে সোমবার বিকাশ ভবন অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা। ক্যামেরায় শুভ্রর সঙ্গে অর্কদীপ্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।